সুকৃতেন লভ্যতে। কি বলছেন এখানে? কৃষ্ণ ভক্তি রসভাবিতা মানে প্রেম ভক্তির কথা বলছে। কি বলছি কোথায়? কিরদান তো যদি কোথায় পাওয়া যায় কিনে নাও, কেনার বস্তু পেয়ে যাবেন বলে হ্যাঁ, সাধুর বাজারে পাবে, সৎসঙ্গে গেলে এটা পেয়ে যাবে। তার মূল্যটা কি হবে? মূল্য এই জগতে লল্লমপি মূল্যম এ কলম, তার একমাত্র মূল্য হবে লালসা। আমার তো লালসা এই জড়তাগত অনিত্য বস্তুর প্রতি, কৃষ্ণ কথার প্রতি লালসা। এই যে উত্তরটা দিয়েছে সেখানে, জন্ম কোটি সুকৃতে ন লভ্যতে, কোটি জন্মের সুকৃতি থাকলেও হয় না, আবার হয়েও যায়। দাউদা মিলতে হয়ে গেল, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। সঙ্গ করুন, সঙ্গ করুন, নিজকে ছোট ভাবুন, নিজকে ছোট ভাবুন যে আমি সবচেয়ে অপরাধী, ভগবানকে কৃপা। এরকম করে ভগবানের কাছে তিনি আত্মে প্রকাশ করুন, তিনি কৃপা করবেন। পরিশেষে ভাগবতের একটা শ্লোক, আপনাদের শেষ শ্লোকের পরে কোনো শ্লোক নেই, শ্লোকটা বলছি যে নাম সংকীর্তনের কথা বলছি, এটা তো সেই যুগেও ছিল, আগে উত্তর দিয়েছিল। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিম পরম। সুতমুনি এটা সৎকার দিয়েছিলেন গোবিন্দের চরণ। শেষ শ্লোক ভাগবতে, আর পরে কোন শ্লোক নেই। এটা হলো দ্বাদশ স্কন্ধের ত্রয়োদশ অধ্যায় 23তম শ্লোক। তার একটা আছে, ভবে ভবে যথা ভক্তি পাদস্তব জায়তে তথা পুরুষ দেবস্য নাতুম ন যত প্রভু। কত পুণ্য গোবিন্দের কাছে প্রার্থনা করতেন শুধু। আর আমি ক্ষুদ্র তাকে বদল সাধন করতে চাই না, তাকে ডাকতে চাই না, সুখে শান্তিতে থাকতে চাই। এই জায়গাটা কি সুখের? জায়গাটা কিন্তু সুখের না, সুখের তাদেরই সুখময়কে তিনি সেবা করে যাচ্ছেন। এই জায়গাটা সুখের। আমার মতো দুর্বৃত্তের সুখময় জায়গা এটা নয়। তো আজকে আপনারা যেখানে সমবেত হয়েছেন, এই শ্লোকটাকে বলছি, নাম সংকীর্তন দস্য সর্ব পাপ প্রণাশনম। নাম করলেই সমস্ত পাপ থাকে, কোনো পাপ থাকবে না, সমস্ত পাপের চির অবসান হয়ে যাবে। নাম তা বলছে প্রণাম, প্রণাম তার চরণে অন্য কিছু না হোক যদি করতে পারেন, সাষ্টাঙ্গে বা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিম পরম। হরির চরণে প্রণাম করলে কি হবে? সমস্ত দুঃখের চির অবসান। শেষ। আমিও সম্মিলিতভাবে আপনাদের সঙ্গে এইখানে অর্চিতা বিগ্রহ রয়েছেন, আমার গোবিন্দের চরণে প্রার্থনা জানাই, প্রভু এই সমবেত ভক্ত মন্ডলীকে তুমি কৃপা করো। অবশ্য তুমি তো সকলকেই কৃপা করছো, তুমি সকলকেই কৃপা করে যাচ্ছ। তোমার কৃপা ধারণ করার মতো যোগ্যতা আমার নেই। তুমি কৃপাময়, সবাইকে কৃপা করো যেন তোমার শ্রীপাদ পদ্ম আশ্রয় করে অমৃত লোকে ফিরে যেতে পারে। যেখানে আর কোনোদিন ফিরে আসতে হবে না। আমরা গোবিন্দের কাছে এই প্রার্থনা করে আজকে